বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যাই প্রিয় জন্মভূমি জননী আমার, ভুলেছ কি কত কথা আছে কিমা মনে, সহিয়াছি কত শত প্রেত অত্যাচার, জননী তোমার তরি অকাতর মনে। ভাওয়ালের স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস একজন নির্যাতিত কবি। এই যে জননী উল্লেখ করছেন শব্দটা, এই জননী বলতে তিনি, মা বলতে তিনি তার জন্মভূমিকে বুঝিয়েছিলেন। তিনি যখন ভাওয়াল রাজের অত্যাচারে এই ভাওয়াল রাজ্য অর্থাৎ আজকের গাজীপুরকে ছেড়ে যখন তিনি বিক্রমপুর চলে যান, সেই বিদগ্ধ কবি অত্যাচারে জর্জরিত হয়ে এই পংক্তিমালা কয়েকটি লিখেছিলেন জন্মভূমির জন্য। তো প্রিয় বন্ধুগণ, ডাক্তার মাঝহার জীবন গড়ার কথা নিয়ে আপনাদের সামনে এই জন্মভূমি দেশপ্রেম নিয়ে দুই একটি কথা বলতে চাচ্ছি। আসলে দেশপ্রেম জিনিসটা কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে এবং যারা ধর্ম মানে না, সবার মধ্যে এটা একটা বড় আদর্শ হিসাবে কাজ করে। আমরা এই দেশপ্রেমকে নিয়ে অনেক লেখা, অনেক কিছু আমরা দেখতে পাই, অনেক মানুষের জীবনী আমরা দেখতে পাই। আসলে দেশপ্রেম না থাকলে একটা মানুষের জীবনে যতগুলি ভালো গুণ থাকার কথা, তার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ গুণ তার মধ্যে অভাব হয়ে যায়। তাই এই দেশপ্রেমকে নিয়ে যদি কিছু বলতে চান, আপনি যদি কবি সাহিত্যিকদের দিকেও তাকাতে চান, দেখেন মাইকেল মধুসূদন দত্ত একদিন বাংলা ভাষাকে এবং এই ভূমিকে অস্বীকার করে, অবহেলা করে তিনি চলে গিয়েছিলেন ইউরোপে। ফ্রান্সের সেই সুদূর ভার্সাই নগরেতে যেয়ে এক সময় এই দেশপ্রেমের কথা, এইটা টান তার মনে পড়ল। সেই মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের সিন নদীর তীরে বসে লেখলেন কপোতাক্ষ নদ, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে তব মায়ামন্ত্র ধ্বনি, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দেখেন মাইকেল মধুসূদন দত্ত নিজের ভাষাকে স্মরণ করে এক সময় তিনি সেই কি ক্যাপটিভ লেডি এবং আরও কিছু ইংলিশ বই লেখে যখন নাম করতে পারলেন না, তখন নিজের মাতৃভাষার কথা স্মরণ করলেন। এটাও দেশপ্রেমের অংশ। হেবঙ্গ ভাণ্ডারিত বিবিধ রতন, তা সবই অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণী আছে। তিনি বাংলা ভাষাকে উল্লেখ করে তিনি কবিতা লিখলেন। আমি গোবিন্দচন্দ্র দাসের কথা বললাম, আমার ভাগ্য হতো কবি মাইকেল মধুসূদন দত্তের কথা বললাম। আবার দেখেন কাজী নজরুল ইসলাম, তিনিও এই দেশপ্রেমকে উল্লেখ করে, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হয়েছেন, তার নাম বিদ্রোহী কবি, বাঙালিরা সবাই জানে, তিনি আমাদের জাতীয় কবি। এটা তো সবচেয়ে বেশি তার এই দেশপ্রেমের কবিতাগুলোর জন্যেই, তাই না? আপনার দেশপ্রেমের কবিতাগুলি সেই শিকল পরা ছল, মোদের শিকল পরা ছল, অথবা ওই যে কান্ডারি কবিতার মধ্যে যিনি যেটা বিখ্যাত কয়েকটা উক্তি করেছিলেন সেইগুলি, তারপরে আপনার কাজী নজরুল ইসলামের আরও দেশপ্রেমের অনেক কবিতা আছে, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকেই বলেন না কেন, জীবানন্দ দাস, হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পথে, পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, এখানেও কিন্তু বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজতে যাই না আর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই শান্তিনিকেতনে মূল প্রবন্ধ পাঠ করতে যেয়ে সেই শান্তিনিকেতনে সেই অনুষ্ঠানটি সভাপতিত্ব করতেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই তরুণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেদিন একটা উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, মা, মাটি অর্থাৎ মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিনটা দেশপ্রেমের যে উপাদান, দেশপ্রেমের যে প্যারামিটার, এই তিনটার জন্য যারা রক্ত দেয় তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরা এই বাংলাদেশের মানুষ জন্মভূমির জন্য রক্ত দিয়েছি। আমরা এই বাংলাদেশের মানুষ মায়ের জন্য পৃথিবীর মানুষই রক্ত দেয়, আমরাও দিয়েছি, আমরাও দিই। হ্যাঁ, তারপর মাতৃভাষা, পৃথিবীতে এই মাতৃভাষার জন্য রক্ত দেয়া জাতি আমাদের এই দেশের জাতি, এই বাংলাদেশি বাঙালিরা। সুতরাং এই দেশপ্রেমকে আমরা ধারণ করার জন্য আমরা নিজেরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানদিগকে যদি আমরা এই শিক্ষা না দিই, তাহলে কিন্তু আমাদের একটা বড় ধরনের শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। সততা, তারপরে আপনি নির্লোভ, ত্যাগ, এ সমস্ত আমাদের যা কিছু আছে,
এই দেশপ্রেমকে সামনে না আনলে কিন্তু সেগুলি হবে না। তাদের আমাদের যে বিভিন্ন প্রফেশন, যেমন কেউ কেউ ডাক্তার হন, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ কৃষিবিদ, কেউ কেউ শিক্ষক, এই সমস্ত দায়িত্বগুলো, এই সমস্ত পেশায় যারা আমরা থাকি বা আমাদের, তাদের কাছ থেকে কিন্তু দেশপ্রেম শিখার অনেক কিছু আছে। এবং তাছাড়াও যারা কোনো পেশায় থাকেন না, তারাও কিন্তু দেশপ্রেমের বিষয়টাকে উপলব্ধি করেন। কেউ হয়তো বুঝে করেন, কেউ না বুঝে করেন। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে এই দেশপ্রেমের বিষয়টা অনুধাবন করেন না, করতে চান না, তারা কিন্তু একটা বড় অপরাধ তাদের জীবনে করে যাচ্ছে। তাই সংক্ষিপ্ত এই আমার কথায় এই বিষয়টাকে সামনে এনে আমরা সবাই চেষ্টা করব আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই দেশপ্রেমকে ধারণ করে যা কিছুই করুক না কেন, রাজনীতি থেকে শুরু করে যে কোনো পেশায়, এই দেশপ্রেমটাকে যেন তারা সবাই মিলে ধারণ করে। আমাদের সবার উচিত আমাদের প্রজন্মকে এই শিক্ষা দেওয়া। জীবন গড়ার কথার সাথে আপনারা থাকবেন এবং আমরা মাঝে মধ্যে এই বিভিন্ন ভালো ভালো জিনিসগুলি আমরা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।